নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। গরম কেমন পড়েছে আগে বলো? প্রচুর গরম পড়েছে, ওরে বাপরে বাপ, টেকা যাচ্ছে না। আর আজকে কি করেছি তো দেখতেই পেয়েছো তোমরা রেসিপিটা, কিন্তু কি করেছি সেটা এখনো বলিনি, তো চলো আরেকবার দেখিয়ে দিই। তো আজকে আছে গরম ভাত, আর সাথে করেছি কারি, দই কারি। তো আজকে হচ্ছে কারি চাওয়াল, দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা রেসিপি। তো চলো খেতে বসতে গল্প করব এই রেসিপির। আর আমার কিন্তু এই দই কারিটা খুব ভাল লাগে। কারি চাওয়াল যখন দিল্লিতে ছিলাম তখন খুব এই রেসিপিটা আমরা খেতাম, হস্টেলে তো হতোই। আর নর্থ ইন্ডিয়ানরা তো এই কারি চাওয়াল হলেই তো ব্যাস, আর ওদের কিছু লাগে না। তো চলো ক্যামেরা চালু। তো চলো ভাতটা মেখে নেবো। আর কারি চাওয়াল হলে না আমার আর কিছু লাগে না, কারণ দই কারি তো টক দই দিয়ে এটা বানানো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা একদম পুরো টক টক হয়, যেহেতু টক দই বেসন যায় এর মধ্যে, আর সেরকম কিচ্ছু যায় না। তো কিন্তু এই রেসিপিটা করতে গেলে কিন্তু খুব সাবধানে করতে হবে। তো আমি একটুখানি দেখিয়েছি, যেহেতু আমি যখন করছিলাম একদিন আমি পুরো রেসিপিটা একদিন লাইভ অনুষ্ঠান করব। আর কারি চাওয়ালে এই পুরো রেসিপিটা একদিন তোমাদের করে দেখাবো। আর এটা কিন্তু একদম বেশি মশলা যায় না, দই বেসন পেঁয়াজ একটু গোটা সর্ষে, সামান্য একটু আদা গুঁড়ো তোমরা দিতে পারো, হলুদ গুঁড়ো আর পিঙ্ক সল্ট, ব্যাস আর কিচ্ছু যায় না। পরিমাণ মতো জল, বুঝতে পারছো তো? আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যখন আমরা দিল্লিতে ছিলাম হস্টেলে, তো ওইখানে হস্টেলে আমাদের সপ্তাহে দুদিন করে রাজমা, একদিন করে কারি চাওয়াল, একদিন ডাল মাখানে, একদিন পনির, আর একদিন চিকেন, এরকম রান্না হতো। মাছ তো একদমই হতো না, পুরো নিরামিষ আমরা খেতাম। শুধু একদিন আমরা চিকেনটা করতাম, ওই দিনকে অপশনে ছিল ছোলে। তো এরকম বেশিরভাগটাই পুরো সপ্তাহটাই বলতে গেলে আমরা নিরামিষ রান্নায় আমাদের হতো। দিনে দুপুরে বিভিন্ন রকম নিরামিষ রান্না হতো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর পেঁয়াজ পকোড়া তো আছেই তার মধ্যে, কারি পকোড়া। অসাধারণ। এই রান্নায় তেলের পরিমাণ খুব কম, দুটো ইনগ্রিডিয়েন্টস বেশি করে লাগে, সেটা হচ্ছে বেসন আর টক দই। আপনি যদি ঘরে বানানো টক দই দিয়ে করেন আরো ভালো। এটা তো আমি মিষ্টি দোকান থেকে এনে করেছি। খুব ভালো হয় রেসিপিটা। দারুণ। আমার মাও খুব খেতে ভালোবাসতেন এই রেসিপিটা। যখনই আমি করতাম এই রেসিপিটা, মা বলতো দুবেলার জন্য করিস।
খেতে দারুণ হয়। আমাদের ফ্ল্যাটে একজন উপরে আছে পাঞ্জাবি ফ্যামিলি, ওরা আমার হাতে কারি চাওয়াল, কারি খেতে ভীষণ ভালোবাসে। আমি যখনই করি ওনাদের দিই। খুব ভালো হয়েছে। আর পেঁয়াজের পকোড়া দিয়ে তো এর মধ্যে দারুণ হয়। এই কারি চাওয়ালে আপনি প্লেন বেসনের পকোড়া দিতে পারেন, পেঁয়াজের পকোড়া দিতে পারেন, পালক শাকের পকোড়া দিতে পারেন, বা বুন্দি হয় না, বুন্দি কারি, খুব ভাল লাগে, হেভি টেস্ট হয়। বেশিরভাগ পেঁয়াজ পকোড়াটা দিয়ে ভাল লাগে, বেসনের পকোড়া। কারি চাওয়াল, রাজমা চাওয়াল, ডাল মাখনি চাওয়াল আমার খুব ভাল লাগে খেতে। দিল্লিতে থেকে থেকে এসব খাবারের আমার অভ্যস্ত হয়ে গেছে। তিনি পাশের ঘর থেকে বলছে সত্যি আজকে খুব ভালো হয়েছে। আমার মা থাকলে ওরে বাবা বেশি করে পকোড়া তাই। এই রেসিপিটা করতে খুব সোজা, মানে বলতে গেলে তেল মশলা সেরকম লাগেই না, কিন্তু ঠিকভাবে করতে হবে। পকোড়াটা তো ভাজতে একটু তেল লাগবেই। দারুণ হয়েছে খেতে।
দারুণ হয়েছে। রিচ কম, খেতে ভালো। দারুণ। এই গরমে এই রান্নাটা খুব ভালো। তো চলো, আজকের মতো খাবারটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। নোটে কাজটি মরলো, আমার খাবারটা শেষ হলো, আমার কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।